উপর কুরবানি ওয়াজিব থাকে কয়দিন বলেন তো? 3 দিন, 10, 11, 12। 10 তারিখ সূর্য ওঠার পরে চালু হয়, আর 12 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত চালু থাকে। এই 3টা দিন, বলে এই 3টা দিন কুরবানি করবে কে? কাদের উপরে কুরবানি ওয়াজিব? কাদের উপরে কুরবানি ওয়াজিব? এটা আগে থেকে জানা দরকার না? বলেন, যখন বালেগ হয়, যখন আকেল হয়, যখন অর্থ সম্পদ বানা হয়, যখন জ্ঞানী হয়, তখন তার উপর নামাজ ফরজ হয়, যাকাত ফরজ হওয়ার জন্য বছর অতিক্রম করতে হয়, হজ ফরজ হওয়ার জন্য খরচ বাদ দিয়ে, রাহ খরচ বাদ দিয়ে পরিবার চলার টাকা থাকতে হয়। আবার এই কুরবানির ক্ষেত্রে কি আছে, ফিতরার ক্ষেত্রে কি আছে, এটা আমাদের তো সুস্পষ্ট জানা দরকার। হুজুর, আমি তো ওই 3 দিন জানার পরে আর কুরবানি দেওয়ার সুযোগ পাইলাম না, এই জন্য আমি চাচ্ছিলাম যে যেই জিনিসটা থাকলে আমার উপরে কুরবানি ওয়াজিব হবে, এটা আগের থেকেই জেনে রাখা ভালো, যে আমার উপর কুরবানি ওয়াজিব হলো কি হলো না, এটা আমার জানা থাকা। যাকাতের মাসালা অল্প কিছুদিন আগে গেছে, আপনারা জানেন যে বর্তমান আমাদের বাংলাদেশের হিসাব করার পরে মোটামুটি 95-97 হাজার টাকা যদি কারো কাছে থাকে, পুরা বছর অতিক্রম করার পরে যাকাতের নেশাব পরিমাণ মাল থাকার পরে 1 বছর অতিক্রম করলে তার উপর যাকাত ফরজ বিধান। কুরবানির ক্ষেত্রে কি? কুরবানির ক্ষেত্রে হলো ওই 3 দিন, 10, 11, 12, এই 3 দিন যদি কারো কাছে 1 লক্ষ টাকা পরিমাণ অথবা 97,000 টাকা পরিমাণ, 95,000 টাকা পরিমাণ অর্থ যদি ওই 3 দিন কেউ মালিক থাকে, তার উপরে কুরবানি ওয়াজিব। তার উপরে কুরবানি ওয়াজিব। এখন এই 3 দিন ছাড়া আপনার কাছে আগে পরে টাকা থাকতে পারে, নাও পারে। আপনার আগে অনেক টাকা ছিল, কিন্তু ওই 3 দিনের দিনটাই আপনার কাছে কোনো টাকা নেই, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব নয়। আর এখন যদি আপনার ওই শুরু থেকে নিয়ে এখন অবধি পর্যন্ত সব সময় আপনার কাছে টাকা থাকতেছে, টাকা থাকবে, এটা আপনি একবারে দেখতে পাচ্ছেন, আপনার কাছে ওই পরিমাণ অর্থ আছে যে অর্থ দিয়ে আপনি চলাফেরা করবেন, এই অর্থ বাদ দিয়ে আপনার কাছে অনেক অর্থ আছে, আপনার কাছে অনেক অর্থ আছে। এখন আপনার জন্য করণীয় কি? কুরবানি ফরজ হওয়ার জন্য নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে, বাকি বছর অতিক্রম হওয়া শর্ত নয়। আর আপনার কুরবানি ওই 3 দিনে আপনার উপরে ওয়াজিব থাকবে, আগে থেকে আপনার উপরে ওয়াজিব নয়, ওই 3 দিনে আপনার উপর কুরবানি ওয়াজিব। এখন কথা হলো, নেশাব পরিমাণ মালের অর্থ কোনটা ধরবো? যাকাতের সময় ব্যবসার মাল ধরেছি, যাকাতের সময় ব্যবসার যে পূর্ণ হয় সেটা ধরেছি, অতিরিক্ত বিল্ডিং আমার কাছে প্লট আকারে ব্যবসা বিজনেস করি সেগুলোও ধরেছি। এটা কি কুরবানির মধ্যেও ধরবো কিনা? জি, অবশ্যই ধরবেন। আপনি কুরবানির মধ্যে এগুলোর হিসাব ধরতে হবে। এবং ফুকাহে কেরামরা আরো লিখেছেন, আপনার যা জমিন আছে, এই জমিনে আপনার চলতে ফিরতে যা জমিনে ধান লাগে, এই ধান বাদ দিয়ে অতিরিক্ত ধান থাকলে এটাও নিসাবের মধ্যে আসতে হবে। আপনার ঘর বাড়িতে যা পাতিল হাড়ি আছে, যেটা দিয়ে রান্না করে খাইলে চলবে, এছাড়া আরো যদি অতিরিক্ত পাতিল হাড়ি থাকে, অতিরিক্ত যদি অনেক হাড়ি পাতিল অথবা ডিনার সেট, ডাইনিং সেট, অনেক কিছু আপনার কাছে অনেক ব্যয়বহুল অর্থের, সেগুলো আপনাকে হিসাব দিতে হবে। অর্থাৎ আপনার 2-5 বছরও এগুলো ব্যবহার করতে হয় না, কিন্তু ঘরের মধ্যে সাজায় রাখছেন কমপক্ষে 1 থেকে 1.5 লক্ষ টাকার জিনিসপত্র। আপনার ছেলে যখন আকিকা দিছে এই তখন দিতে হয়েছে, অথবা মেয়ের যখন আকিকা হয়েছে তখন, আর বিয়ের আগ পর্যন্ত এগুলো ব্যবহার হচ্ছে না, কিন্তু ঘরে সাজায় রাখছেন। ফুকাহে কেরাম বলে এগুলো আপনার নেশাবের মূল্যে ধরতে হবে। আপনার গরু, একটা গাভী দুধ খাওয়ার জন্য প্রয়োজন আছে, 2টা বলদ গরু অথবা এড়া গরু আপনার আছে হাল দেওয়ার জন্য প্রয়োজন, আপনি হালা মানুষ, গৃহস্থ মানুষ, এই 2টা বাদে আরো 4টা আপনার ঘরে আছে। বলতেছে এগুলা আপনি কিনা বেচা করেন, আপনি বছরে 2-4 বার কিনা বেচা করেন, আপনার এইগুলো কিসের মধ্যে ধরতে হবে? এই নেশাবের মধ্যে ধরতে হবে। কেন? বলে নেশাব পরিমাণ যদি আপনি না ধরেন, আপনি মনে করতেছেন এগুলো আপনার অর্থ নয়, তাহলে আপনি এখনই তো বিপদে পড়লে ওই গরু বিক্রি করে আপনার বিপদ পার করবে। তাহলে আপনার বিপদ যদি পার হয় এইটার দ্বারা, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এত অর্থ দান করলো, এই জায়গা থেকে কি 10,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি আল্লাহর রাস্তায় করা যাবে না? কথাটা বুঝেন? এত অর্থ আপনি করতেছেন, ওই 3 দিন যায় সব অর্থ অন্য জায়গায় দিয়ে খালি হাতে বসে থাকবে, হুজুর আমার উপরে কুরবানি ওয়াজিব নাই। আল্লাহ বলছে এটা তোমার তাকওয়া নয়।